এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের সেরা ৭৫টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি এডুকেশন বিষয় থেকে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকে সামনের উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় তোমরা অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের এডুকেশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব প্রথম অধ্যায় শিখন থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। ১ নম্বরে গেগনের শিখনের প্রথম স্তরটি কি? উত্তর হয়ে যাবে সংকেতমূলক শিখন। ২ শিখনের দ্বিতীয় স্তরটি কি? উত্তর ধারণা বা সংরক্ষণ। ৩ গেগনের শিখনের শেষ স্তরটি কি? উত্তর সমস্যা সমাধানের শিখন। ৪ মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক কে? উত্তর স্পিয়ারম্যান। ৫ মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক লেখো। উত্তর তীব্রতা। ৬ মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক লেখো। উত্তর মেজাজ। এরপরে ৭ দাগে জি উপাদান কোথায় প্রয়োজন হয়? উত্তর সমস্ত কাজে। ৮ সাধারণ মানসিক উপাদানটি কি? উত্তর সহজাত। ৯ মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক কে? উত্তর থার্স্টন। ১০ দাগে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৌদ্ধিক কাজের উপাদানের সংখ্যা কয়টি? উত্তর ৭টি। এরপরে ১১ দাগে থার্স্টনের বহু উপাদান তত্ত্বে বা দলগত উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর স্মৃতিকে। এরপরে দেখে নেব ১২ দাগে দ্য নেচার ইন্টেলিজেন্স বইটির রচয়িতা কে? উত্তর হয়ে যাবে থার্স্টন। এরপর ১৩ বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা কে বলেছেন? উত্তর প্লেটো। এরপরে দেখে নেব ১৪ দাগে কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা কে? উত্তর কেটেল। ১৫ সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ? উত্তর ভার্নন। ১৬ স্পিয়ারম্যানের মতে বৌদ্ধিক কাজের জন্য যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তার সংখ্যা কয়টি? উত্তর ১টি। ১৭ শিখন কোথা থেকে শুরু হয়? উত্তর মাতৃ জঠরে থেকে। এরপর ১৮ দেহ ও মনের পরিপক্কতা বলতে বোঝায় কাকে? উত্তর পরিণমনকে। ১৯ এস দ্বারা কি বোঝায়? উত্তর স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। ২০ এবিলিটি অব ম্যান গ্রন্থটি কে লেখেন? উত্তর স্পিয়ারম্যান। ২১ থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে ৮ দ্বারা কি বোঝানো হয়? উত্তর যুক্তি করার ক্ষমতা। এরপর দেখে নেব ২২ দাগে দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? উত্তর স্পিয়ারম্যান। ২৩ থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে ভি দ্বারা কি বোঝানো হয়? উত্তর ভাষারোধের ক্ষমতা। এরপর ২৪ মানসিক ক্ষমতার প্রবর্তক কে? উত্তর স্পিয়ারম্যান। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কিছু যায় আসবে না, কিন্তু তোমাদের ওই একটা সাবস্ক্রাইবারের কারণে আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও বানাতে কিছুটা মোটিভেট ফিল করব। তাই বন্ধুরা, তোমরা তোমাদের স্বার্থের কথা ভেবে যাতে এই চ্যানেল থেকে দেওয়া আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের নাম শিখন কৌশল। এই অধ্যায়ের ২৫ দাগের প্রশ্ন দেখে নাও পেভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয়? উত্তর এস টাইপ অনুবর্তন। ২৬ সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে? উত্তর স্কিনার। ২৭ আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে? উত্তর স্কিনার। ২৮ প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর থর্নডাইক। ২৯ শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী? উত্তর থর্নডাইক। ৩০ গেস্টাল্ট কথাটির অর্থ কি? উত্তর অবয়ব। ৩১ গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি? উত্তর সাধারণীকরণ। ৩২ অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? উত্তর গেস্টাল্ট তত্ত্ব। ৩৩ অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জিদের উপর পরীক্ষা করেন কে? উত্তর কোহলার। এরপরে ৩৪ অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কি দ্বারা? উত্তর বুদ্ধির দ্বারা।
এরপর 35 ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? উত্তর অন্তর্দৃষ্টিমূলক শিখনের। 36 অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা? উত্তর অনুকরণের দ্বারা। 37 থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র কয়টি? উত্তর 3টি। 38 ইঁদুরের উপর গবেষণা করেন কে? উত্তর স্কিনার। 39 শিখনের সংযোজনবাদ তত্ত্বটির প্রবর্তককে? উত্তর থর্নডাইক। 40 প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে? উত্তর পেভলভ। এরপরে 41 প্রোগ্রাম শিখন কার প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? উত্তর স্কিনারের। এরপরে 42 থর্নডাইকের শিখন তত্ত্বের 3টি মূল সূত্র কি কি? উত্তর প্রস্তুতি সূত্র, ফলাফলের সূত্র ও অনুশীলনের সূত্র। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তো চলো দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষায় রাশিবিজ্ঞান। তো এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও 43-এর দাগে 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কেলগুলির মোট বা ভূস্টক কত? তো স্কেলগুলির মোট বা ভূস্টক যদি বের করো তো উত্তরে আসবে 8। এরপরে দেখে নেব 44 কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি কি? উত্তর মোট। 45 শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমানা কত? উত্তর 39.5 থেকে 45.5। এরপরে দেখে নেব 46-এর দাগে 7, 10, 11, 14, 16, 18 স্কেলগুলির মধ্যমা কত? উত্তর হয়ে যাবে 14। 47 18, 15, 25, 12, 10 এর গড় কত? উত্তর 16। এরপর 48-এর দাগে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি? উত্তর পরিসংখ্যা বহুভুজ। 49 8, 16, 10, 12, 14, 4 স্কোরগুলির গড় কত? উত্তর হয়ে যাবে 9। 50 আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোথায়? উত্তর শ্রেণী ব্যবধানের নিম্নসীমায়। এরপরে দেখে নেব 51-এর দাগে ছাত্রছাত্রীর সংখ্যা কোন চলের উদাহরণ? উত্তর হয়ে যাবে বিশিষ্ট চলের। এরপরে দেখে নেব 52-এর দাগে ছাত্রছাত্রীর উচ্চতা কোন চলের উদাহরণ? উত্তর অবিচ্ছিন্ন চলের। এরপরে 53-এর দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কি? উত্তর মিন। 54-এর দাগে পরিসংখ্যা বহুভুজ কি ধরনের লেখচিত্র? উত্তর হয়ে যাবে রৈখিক লেখচিত্র। এরপর 55 হিস্টোগ্রাম কি ধরনের লেখচিত্রের উদাহরণ? উত্তর হয়ে যাবে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। এরপর দেখে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি। তো দেখে নাও চতুর্থ অধ্যায়ের নাম জাতীয় সংবিধানের শিক্ষার ধারা। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও 56-এর দাগে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কি? উত্তর যুগ্ম তালিকাভুক্ত। 57 শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কততম সংশোধনীতে? উত্তর 42তম সংশোধনীতে। এরপর 58 সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? উত্তর হয়ে যাবে 16 নম্বর ধারায়। এরপরে 59 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? উত্তর 15-এর 1 নম্বর ধারায়। 60-এর দাগে কত সালে জাতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? উত্তর 2009 সালে। 61 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না? উত্তর 28 নম্বর ধারায়। এরপরে 62-এর দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? উত্তর 45 নং ধারায়। এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব পঞ্চম অধ্যায়ের নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে 63-এর দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 64 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর 1948 সালে। এরপরে 65-এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 66 রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিলেন? উত্তর 7 জন। এরপর 67 কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর ডক্টর JF ডাফ। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং এর আগের একটি বা দুটো ভিডিওতে আমি এডুকেশন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে এডুকেশন বিষয় থেকে যে আমি শেষ মুহূর্তে 10 থেকে 12টা প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়তে বলেছি তার ভিডিওর লিঙ্ক তোমরা প্রথম কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই এডুকেশন বিষয় থেকে লাস্ট মিনিট সাজেশনটি দেখে নিও, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই 12 থেকে 13টা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষায় প্রায় প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে।
তাই তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে এডুকেশন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি দেখে নিও। এরপরে ষষ্ঠ অধ্যায়ের দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি আছে। ষষ্ঠ অধ্যায়ের নাম মাধ্যমিক শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে 68 এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? উত্তর হয়ে যাবে 1952 সালে। এরপরে 69 এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। 70 এর দাগে মুদালিয়র কমিশনের অপর কোন নামে পরিচিত? উত্তর হয়ে যায় মাধ্যমিক শিক্ষা কমিশন। এরপরে 71 এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছর? উত্তর হয়ে যাবে 5 বছর। এরপরে 72 এর দাগে মুদালিয়র কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত? উত্তর 3 বছর। এরপরে 73 এর দাগে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি হবেন? উত্তর হয়ে যাবে রাজ্যের শিক্ষা আধিকারিক। এরপরে দেখে নেব 74 এর দাগে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর হয়ে যায় মুদালিয়র কমিশনে। এরপর 75 এর দাগে অর্থাৎ আজকের ভিডিওটি সবার শেষের প্রশ্ন, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? উত্তর হয়ে যায় মুদালিয়র কমিশনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয় থেকে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 75টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। একই ভিডিওতে আমি যদি বাকি প্রশ্নগুলা নিয়েও আলোচনা করতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তাই বন্ধুরা, সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের তোমরা যারা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 60টি থেকে 65টির মতো আর এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, সেই ভিডিওটিও দেখে নিও। বারবার বলছি, এই ভিডিওটিতে কেবলমাত্র প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা নেক্সট পার্টের ভিডিওটা চাও, মানে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের প্রশ্নগুলি পেতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখতে পারবে। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।